দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, এত সুন্দর, এত গরম বন্ধুরা, ভীষণ গরম, খুব গরম। আর এত উপরে খাঁজটা না, আর ভিতরটা দারুণ নরম, দেখো পুড়ে দেখো ভরপুর, একটা দারুণ। দেখো 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 দেখো, দেখেছো? কথা বলতে দেয় না গো বন্ধুরা, এটাতে না তরকারিও লাগে না, এত সুন্দর এই পুরটা তৈরি হয়েছে না। এইভাবে একটু করে খেয়ে দেখো। অনেক কিছুর তো পরোটা খেয়েছো, কিন্তু এই ওটসের পরোটা একবার খেয়ে দেখো। আর এতটা উপরটা মচমচে হয়, এত সুস্বাদু হয়, মানে ভাবনার বাইরে। আর এই যে পুরটা আছে, এই পুরটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এই পুরটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কিচ্ছু দরকার হয় না। দারুণ সুস্বাদু আছে। নমস্কার বন্ধুদের। নমস্কার বন্ধুরা, দেখো তোমরা তো দেখেছিলে যে আমি ওটস হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে। এবার সেই ওটস দিয়ে কি করব, দেখো জল নিয়েছি কড়াইতে, সামান্য লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেখো এই কড়াইয়ের জলের মধ্যে আমি 2 চামচ ওটস দিয়ে দেবো, লবণের মধ্যে 2 চামচ, এই জাস্ট 2 চামচ ওটস দিয়ে দিলাম। এই 2 চামচ ওটস দিয়ে কি বানাবো তোমরা আমার সঙ্গে থাকো, দারুণ একটা রেসিপি হতে চলেছে। দেখো বন্ধুরা, সামান্য তেল দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এই ওটসের পুর ভরা পরোটা করব, যেহেতু ওটসের পুর ভরার জন্য দেখো সামান্য পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর কারি পাতা কুচি, এগুলো সব দিয়ে দেবো তেলের মধ্যে। আগে এই কারি পাতা কুচি দিয়ে পুরটা বানালে না এত টেস্টি হয়। হ্যাঁ, ধনে পাতা খাও হার মানে, এত টেস্টি হয়, যে তেমনি হেলদি হয়। এইবার দেখো এইটা হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না আমি পেঁয়াজটা বন্ধুরা। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দেবো এবার গ্রেট করে এই যে দেখো সিদ্ধ করা আলু, এটা দিয়ে দেবো সুন্দর। তোমরা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারো, হাত দিয়ে মেখে নিতে পারো। এটা কী হয় বলো তো, এরকমভাবে করলে পরে এটা একটুও লাঞ্চ থাকে না, ভিতরে যদি একটু শক্তভাব থেকে যায় ফেলে দেওয়া যায়, হাতে বাঁধে তাহলে তাড়াতাড়ি। এইবার দিয়ে দেবো আমি একটু চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস সামান্য, দারুণ টেস্ট হবে, দারুণ। খেয়ে দেখো একবার। হ্যাঁ, একটু চাট মশলা, একটু গন্ধরাজ লেবুর রস এইভাবে দিয়ে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। একদম রেডি হয়ে গেল বন্ধুরা, আমি আর এতে কিচ্ছু দেবো না, এটা নামিয়ে দেবো আমি বন্ধুরা। আর তোমরা দেখেছো যে আমি পুর তৈরি করেছি, সেই পুর একটু অল্প এর মধ্যে আমি মিশিয়ে দেবো এই সময়। হ্যাঁ, এই সময় অল্প পুর এর মধ্যে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটা যেই একটু ঠান্ডা হবে এটা আমি মেখে নেব। আটাটা একটু ঠান্ডা হয়েছে ওটসের, আমি মেখে নিয়েছি। এবার একটু তেল দিয়ে না, হাতে একটু সাদা তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব, আর একটু ভালো করে মেখে নেব। তারপর তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কিভাবে এটা বানাই, সুস্বাদু, ভীষণ ভালো লাগে বন্ধুরা, ভীষণ, খুব টেস্টি হয়। সুন্দর পরোটা ইয়েগুলো, আটা মাখাটা, ওটস মাখাটা আমি সুন্দর করে বেলে নিয়েছি, ছোট ছোট রুটির আকারে আমি সুন্দর বেলে নিয়েছি। হ্যাঁ, বেলে নিয়ে দেখো সব এই যে পুর বানিয়েছিলাম তোমরা দেখেছো, এই পুরটা সুন্দর এরকম দিয়ে নেবো।
ভিতরে। খুব সুন্দর করে দেখো পুরটা দিয়ে দেবো, পুরো সব জায়গায় লাগিয়ে দেবো। তোমরা খেয়ে দেখো একবার ওটসের এইভাবে পরোটা। ওটসের জিনিস আমরা একঘেয়ে খেতে খেতে আমাদের ভালো লাগে না, না? যারা একদম আটা ময়দা খেতে পারছে না, হ্যাঁ, তাদের জন্য, বাচ্চাদের জন্য এই রেসিপিটা। অনেক সময় অনেক বাচ্চা আটা হজম করতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা। হ্যাঁ, বাচ্চারা যাতে একটু মুখরোচকে এইভাবে সব বেলে নিয়েছি, বেলে নিয়ে এইভাবে আমি সুন্দর লাগিয়ে দেবো, একটার পরে আর একটা দিয়ে আমি সুন্দর করে সাটিয়ে দেবো। একটু সুন্দর আকারও হয়ে যাবে। এই ছোটো কাঁটা চামচ দিয়ে সুন্দর আস্তে আস্তে করে প্রেস করে দেবো, সুন্দর দেখতেও সুন্দর হয়ে যাবে আর সেটেও যাবে, একটার সঙ্গে আর একটা সুন্দর সেটে যাবে। এইভাবে আমি সব কটা পরোটা বানিয়ে নেবো। পরোটাগুলো সুন্দর আমি দিয়ে দিচ্ছি, দেখো তাওয়ায় দিয়ে দিয়েছি। এইবার সুন্দর পরোটার মতো করে তেল দিয়ে আমি ভেজে নেবো বন্ধুরা। আরেকবার বলো। দেখো বন্ধুরা, এই যে সুন্দর পরোটাগুলো আমি দিয়ে দিয়েছি তাওয়ায়। এবার সুন্দর করে এগুলো ভেজে নেব তেল দিয়ে, একদম অল্প তেলে ভাজবো বন্ধুরা। তোমরা তো অনেক তেলে ভাজো, আমি কিন্তু খুব কম তেলে এটা ভাজবো। দেখো বন্ধুরা, এই হালকা হালকা তেল দিয়েছি আমি, একদম সামান্য তেল, এই সামান্য একটু তেল লাগাবো আর একটু ভেজে নেব আমি। হ্যাঁ, সুন্দর পরোটার মতো করে ভেজে নেব সুন্দর করে। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো পরোটাগুলো একবার খেয়ে দেখো। ওটসের পরোটা এইভাবে, ওটসের পুর ভরা পরোটা একটু কারি পাতা দিয়ে পুরটা করে দারুণ স্বাদ হয় বন্ধুরা, দারুণ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা, কমেন্ট করে জানিও, একটু শেয়ার করে দিও। আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা একটু কমেন্ট করে জানিও। করে একবার খেও, অনেক কিছুর খেয়েছে, একবার ওটসের একটু পুর ভরা এইভাবে খেয়ে এত সুস্বাদু আমি সত্যি পরোটা কখনো খাইনি, এত ভালো লেগেছে আমার। মানে আমি নিজেও বুঝতে পারিনি, কোনোদিনও খাইনি, আজকে ফার্স্টবার বানালাম, কিন্তু এত সুস্বাদু হবে আমি কখনো বুঝতে পারিনি। যারা ফুল ওয়াচ করছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো আমার, এই যে আমার রানী, দেখো তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা। আমি জানি তোমরা আমাদের ভালোবাসো, অনেক পাশে আছো, সঙ্গে আছো, তাই তো এগিয়ে যেতে পারছি। এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো।